نحمده ونصلي على رسوله الكريم أما بعد বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আমাদের ফরদে আইন কোর্সের আজ অষ্টম সেশন এবং আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আকীদার যে বিষয়গুলো ছিল সেগুলো শেষ করেছি অলরেডি। আকীদা সংক্রান্ত যে বিষয়গুলো একজন মুসলমানের অত্যাবশ্যকীয়ভাবে জানা উচিত সে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা গত 7টি ক্লাসে আমরা শেষ করেছি। আজ থেকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে, একটা নতুন দিন, সেটা হচ্ছে ফিকহুল ইবাদাত। তো ফিকহুল ইবাদাত, ফিক শব্দটা আপনারা সবাই শুনে থাকবেন হয়তোবা। শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ হয়তোবা না জানা থাকতে পারে, বাকি ফিক শব্দটা আমরা সবাই শুনেছি। মূলত ফিক কোন শব্দের অর্থ হচ্ছে জানা, বোঝা, উপলব্ধি করা। এটা হচ্ছে ফিকের শাব্দিক অর্থ। পরিভাষায় ফিক বলা হয় মূলত যে শরীয়তের বিধিবিধান জানার নামকে। তো এক কথায় শরীয়তের বিধিবিধান সেগুলো জানা, মানার উদ্দেশ্যে মূলত সেটা হচ্ছে ফিক। তো ফিকহুল ইবাদাত, ইবাদাতুন শব্দের অর্থ হচ্ছে ইবাদাত। ইবাদাত মানে হচ্ছে ইবাদত সমূহ। তো ফিকহুল ইবাদাতের অর্থ হয় যে ইবাদত সংক্রান্ত যে সকল বিধিবিধান আছে সেগুলো মূলত আমরা জানবো। তো ফিকহুল ইবাদাতের আমাদের 5-6টা ক্লাস থাকবে। মৌলিক যে ফিকের বিষয়গুলো আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। একদম অজু গোসল থেকে শুরু করতে, পবিত্রতা থেকে শুরু করে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর প্রয়োজনীয় যে মাসআলা মাসাইল গুলো আমাদের জানা দরকার সকলের। প্রত্যেকটা বিষয় এমন যে এই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে আমরা মাদ্রাসায় পড়াই, আলাদা ফিকহের কিতাব থাকে, সারা বছর ধরে দেখা যাচ্ছে ফিকুল ইবাদত পড়ানো হয়। তো এটা এত ব্যাপক, তো এটা কখনোই একটা দুইটা ক্লাসে পরিপূর্ণ জানা সম্ভব না। আমরা ততটুকু জানবো যতটুকু ফরজে আইন প্রত্যেকের জানা জরুরি। ধরুন প্রত্যেকের নামাজ পড়তে ফরজ নামাজ, ফরজ নামাজের বিধিবিধান গুলো কিভাবে, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কি কি শর্ত শারায়েত, এই বিষয়গুলো ইনশাল্লাহ জানার চেষ্টা করব। খুব সংক্ষেপে জাকাত এবং রোজার কিছু মাসালা জানার চেষ্টা করব, যেগুলো একদমই না হলে না। কুরবানি আসছে সামনে, আমরা চেষ্টা করব কুরবানির জন্য আলাদা একটা সেশন, ঈদুল আজহা এবং কোরবানির উপলক্ষে আগামী ক্লাসটা, যদি আমাদের কুরবানির বিষয়টা পরবর্তীতে পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু কুরবানির সন্নিকটে, কোরবানির পরে পরে তো আসলে ওইটা ডিলে হয়ে যাবে। এই জন্য নামাজ রোজার বিষয়টা আমরা একটু পরে নিয়ে নেক্সট ক্লাসে কুরবানির কিছু বিষয় পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। তো এই বিষয়গুলোর বিধিবিধান জানা, মাসআলা মাসাইল জানা, এটাই হচ্ছে ফিকহুল ইবাদত। আজকে আমরা একটা স্পেসিফিক একটা পয়েন্টের দিকে ফোকাস করব। সে বিষয়টা হচ্ছে যে ফিক শুরু করার আগে, এটা এমন একটা বিষয় যে এই জায়গায় ঢুকলেই নানান মনে নানান কোশ্চেন আসবে, বিভিন্ন ধরনের আপত্তি আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই মানে এমপাওয়ার্ড বাই দা ডিজিটালাইজেশন আর কি। সবার হাতে অনেক বড় বড় অস্ত্র আছে, সোশ্যাল মিডিয়ার অস্ত্র, মোবাইলের অস্ত্র, ইন্টারনেটের অস্ত্র, এবং এগুলো আমরা ব্যবহার করে নানান ভাবে দেখা যাচ্ছে যে অনেক সময় উপকৃত হয়ে, অনেক সময় নিজেরও ক্ষতি করে বসি। তো এই ধরনের অনেক বিষয় আছে। সবার একটা কমন বিষয় থাকে, সেটা হচ্ছে যে এতগুলো মানে আমরা এই যে ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, হুজুরদের মধ্যে মারামারি, এই অমুকে এটা বলতেছে, অমুকে ওটা বলতেছে, কেউ বলতেছে এভাবে, কেউ বলতেছে ওভাবে, বিষয়টা কি আসলে? তো এই ফিকহের জায়গায় আসলেই এই ধরনের দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। আপনি সার্চ দিবেন ইউটিউবে কোনো একটা মামলার ব্যাপারে, দেখবেন অমুক হুজুর ওই কথা বলতেছে, আর এক হুজুর এই কথা বলতেছে। গুগলে সার্চ করবেন কোনো একটা বিষয়, অমুক হুজুর এই কথা বলতেছে, অমুক হুজুর এই কথা বলতেছে। বা পার্সোনালি যদি কারো কাছে যান, তো আপনি দেখবেন যে দুজন দু রকমের কথা বলতেছে। বিশেষ করে এই জিনিসটা হয়েছে আমাদের এই রিসেন্টলি, খুব বেশি হচ্ছে এই জিনিসগুলা। আহ এটার কারণও আছে। যাই হোক, তো
আহ, যেটা না হলেই না, এমন কিছু বিষয় আমি একটু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, টাচ দেওয়ার চেষ্টা করব, যে যাতে করে আহ মানে এই ব্যাপারগুলো নিয়ে আমাদের একটু কিছুটা বুঝ অ্যাটলিস্ট হয়। হ্যাঁ, এইটা একটু বোঝার চেষ্টা করব। যদিও এই ব্যাপারে আপনার পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব না কখনোই এই একটা ক্লাসে। এটার জন্য আমার আমার ইচ্ছা আছে আগামীতে যে সকল মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যকার যে বিরোধগুলো অথবা মুসলিমদের মধ্যে যে মাসআলাগত ভাবে বা হচ্ছে শাখাগত যে বিষয়গুলোর ক্ষেত্রে যেগুলো জরুরতে দিন না, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আপনার যে ইখতিলাফ গুলো, সেই ইখতিলাফ গুলোর ইতিহাস এবং কেন কি বর্তমানে এটা কি অবস্থা, আমাদের করণীয় এই শীর্ষক কিছু সেমিনারের মতো ইনশাল্লাহ কয়েকটা পর্বে আমরা কিছু ওয়ার্কশপ করব এবং কিছু পর্ব করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। আমার সেই ইচ্ছা আছে, বিশেষ করে আজকের ক্লাসের জন্য আমি যখন প্রস্তুতি নিচ্ছিলাম, আমি অনেকগুলো বই সামনে রেখেছি। একটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রফুল মালাম থেকে শুরু করে মুহাদ্দিস দেহলভী ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ, তারপরে শেখ মোহাম্মদ আওয়ামার আসরুল হাদিস, তারপরে আদাবুল ইখতিলাফ, ইখতিলাফুল মুফতিন, এ ধরনের অনেক কিতাব আছে, বাংলায় অনেক আছে যেগুলো হয়তো আরবি থেকে অনুবাদ হয়েছে অথবা বাংলায় লিখেছেন কেউ। তো অনেক বিষয় আমার সামনে আসলো। তো আমার কাছে মনে হলো যে আসলে এটা আমি যেভাবে চাচ্ছিলাম এইভাবে আসলে একটা ক্লাসে কখনোই বোঝানো সম্ভব না কাউ। ঠিক আছে, অনেকে কনফিউজ হবেন অথবা অনেকে কিছু বুঝবেন, কিন্তু অনেকাংশেই কোয়েশ্চেন থেকে যাবে, যে কোয়েশ্চেন গুলো এই একটা ক্লাসের মাধ্যমে সর্ট আউট করা সম্ভব না। তো আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে এই ব্যাপারে সামনে কোনো কার্যক্রম করা। ইনশাআল্লাহ আমি এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবো এবং চেষ্টা করব। যাই হোক, গত ক্লাসে আমি একটা বিষয় আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে আল ফারকু বাইনাল ইখতিলাফ ওয়াল ইফতিরাক। ইখতিলাফ এবং ইফতিরাকের মধ্যে পার্থক্য কি। আহ এইটা আমি বলেছিলাম যে আমরা যে ইফতিরাকের একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত বিভক্ত হবে। আহ বনু ইসরায়েল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ 73 দলে বিভক্ত হবে এবং একটা দল ব্যতীত বাকি সবাই জাহান্নামে যাবে, এই ধরনের একটা হাদিস আছে। যদিও হাদিসের শেষ অংশ নিয়ে কিছু কিছু মুহাদ্দিস নেকরাম আবার ইয়া করেছেন, মানে একটা দল বাদে বাকি সবাই জাহান্নামে যাবে, এই অংশটা কি হাদিসের অংশ নাকি অংশ না সেটা নিয়ে ইখতিলাফ আছে। বাকি হচ্ছে হাদিস আমরা সবাই হয়তো বা শুনেছি। তো সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন যে সেই দলটি কোন দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবা ইকরাম যে দলে আছে। তো একটা শব্দ হচ্ছে বিভেদ, আর একটা শব্দ হচ্ছে মতানক্য। দুই জিনিস বোঝার চেষ্টা করতে হবে, বিভেদ এবং মতানক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু ঘটনা আমরা দেখি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি একমাত্র অথরিটি ছিলেন, এখানে আর কেউ কোনো অথরিটি না। তিনি, তার কথাই চূড়ান্ত এবং তার কথাই সবার জন্য শিরোধার্য। তো তার ফতোয়াই শরিয়া। সুতরাং এখানে আসলে ইখতিলাফ হওয়ার কোনো মানে সুযোগ নেই। ঠিক আছে, কিন্তু আমরা দেখবো একটু পরে, আমি কিছু বিষয় বলবো, সেটা আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে নানান বিষয়ে ইখতিলাফ হলো এবং এই বিষয়টা সর্বজন স্বীকৃত, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল না। কিন্তু এর মানে এই না, কেউ এই কথা বলে নাই যে সাহাবীদের জামাত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হক দল আর একটা হচ্ছে বেহক দল, বা একটা হচ্ছে সঠিক দল আর একটা হচ্ছে ভ্রান্ত দল। এমন কথা এই পর্যন্ত কোন স্কলার, কোন দল, কোন কেউই বলেননি, বরং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকলেই সাহাবায়ে মানে সৎপন্থী এবং হকপন্থী এবং আপনার হকের বরং মানদণ্ড হিসেবে জানি আমরা। শুধুমাত্র শিয়ারা ব্যতিক্রম। শিয়া যারা আছে তারা সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তারা ভাগ করে, তারা কিছু সাহাবীর পক্ষ অবলম্বন করে বাকি সবাইকে এক নাগাড়ে এমনকি কুফুরের ফতোয়া দেয় এবং অনেক সাহাবীর ক্ষেত্রে তারা
তাদের ইমানের দাবি হচ্ছে, তারা মনে করে যে এটা তাদের ইমানের দাবি যে ওই সাহাবীর বদনাম করতে হবে বা খারাপ করতে হবে, তাদেরকে জাহান্নামী বলা তাদের আকীদার অংশ। যাই হোক, এটা শিয়াদের ব্যাপার। গত ক্লাসে আমরা শিয়াদের নিয়ে কথা বলেছি। তো কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত মত হচ্ছে যে সাহাবীদের মধ্যে সবাই সত্যনিষ্ঠ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই আয়াতগুলো, এই হাদিসগুলো দিয়ে আমরা প্রমাণ পাই। স্পেসিফিক সাহাবীদের ব্যাপারে তো আছেই, প্লাস সাহাবীদের পুরো জামাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন, তার সত্য পথের উপর আছে। বিচ্ছিন্ন ভাবে কারো থেকে গুনাহ হয়েছে সেটা আলাদা ব্যাপার, এবং তারপরেও দেখা যাচ্ছে যে তারা তওবা করেছেন এবং তার তওবা এমন পর্যায়ে গেছেন যে সেটা অবশ্যই মানে ক্ষমাপ্রাপ্ত তারা। এ ব্যাপারে আমরা সবাই এই আকীদা পোষণ করি। যাই হোক, এখানে আমাদের প্রথমে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে গত ক্লাসেরই আলোচনা, সেটা হচ্ছে দেখুন, ইখতিলাফ আর খিলাফ বা ইফতিরক এক না। একটা বিষয় মাথায় রাখি, সেটা হচ্ছে দেখুন, আমরা যে শরীয়ত পালন করছি, এই শরীয়ত যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, আপনারা কি জানেন যে এই সেম শরীয়ত, এটা কিন্তু মুসা আলাহিস ইসলামের সময় ছিল না, বা ঈসা আলাহিস ইসলামের সময় ছিল না, বা অন্য কোনো নবীর সময় ছিল না। অনেক কিছু মিল থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রেই পার্থক্য ছিল। মুসা আলাহিস ইসলামের সময় অনেক কঠিন ছিল শরীয়তটা, তাদের সময়ে বনু ইসরায়েলরা যেহেতু ওই টাইপের মানুষ ছিল, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শরীয়তটা অনেক কঠিন করেছিলেন। তাদের জন্য অনেক হালাল জিনিসও হারাম ছিল, তাফসীরের কিতাবগুলোতে আমরা পাই। যেমন ধরুন, আমরা গরুর চর্বি খাই, এইটা যে কোনো ধরনের পশুর চর্বি, এগুলো বনু ইসরায়েলের জন্য হারাম ছিল। তাদের শরীরে যদি কোনো কাপড়ে যদি কোনো ধরনের নাপাক লাগতো, তাহলে সেটা কেটে ফেলতে হতো, ধুইলে ধুইলে হতো না। এই টাইপের কঠিন ছিল তাদের শরীয়তটা। কেউ যদি শিরিকে লিপ্ত হতো, আমাদের ধরুন কেউ শিরিকে লিপ্ত হয়েছে, তাহলে তার তওবা করলে, খালেস নিয়ে যদি সে তওবা করে আবার দিনের পথে ফিরে আসে, অনুতপ্ত হয়, তাহলে কিন্তু সে আবার মুসলমান হিসেবে স্বীকৃতি লাভ করবে। কিন্তু বনু ইসরায়েলের মধ্যে এমন ছিল যে তাকে হত্যা করা হবে, মৃত্যুদণ্ড ছিল শাস্তি, তওবা গ্রহণ করা হবে না। এটাই তার তওবা, যে তাকে হত্যা করা হবে। এবং সূরা বাকারায় এই ধরনের আয়াত আমরা দেখি। তো যাই হোক, মানে তাদের জন্য শরীয়তটা অনেক কঠিন ছিল। তাদের জন্য যে এইভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বা হজ করি, রোজা রাখি, জাকাত দেই, এক্স্যাক্টলি এরকম ছিল ব্যাপারটা এমন না, অনেক পার্থক্য ছিল। আবার ঈসা আলাইহিস সালামের সময় আমরা দেখি ওইখানে আবার অনেক ছাড়াছাড়ি ছিল, অনেক বিষয় হালাল ছিল যেটা আমাদের জন্য এখন হারাম। তো ব্যাপার যেটা বোঝাতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে দেখুন, ইবাদত সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এইগুলার বাইরে আর একটা মৌলিক বিষয় আছে, সেটা হচ্ছে, সেই কনসেপ্টটা হচ্ছে আকীদার কনসেপ্ট। যে ইবাদতই আমরা করি না কেন, সেই ইবাদতটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। যেভাবে ইবাদত করি না কেন, মুসা আলাহিস ইসলামের সময় হয়তো একভাবে ইবাদত করতো তারা, আমরা হয়তো আরেক ভাবে ইবাদত করি, কিন্তু উদ্দেশ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহকে, তার পরিচয়, তারপর হচ্ছে তার একত্ববাদ, এই বিষয়গুলা একদম মানে মৌলিক বিষয়। এগুলোর মধ্যে কোনো নবীর ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছেন, সব নবী শিরিক থেকে তার উম্মতকে বিরত রাখার চেষ্টা করেছেন। সব নবী পরকালের আহ, সত্যায়ন করেছেন, কিয়ামতের কথা বলেছেন। তো দ্বীনের যে মৌলিক বিষয় আছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। কিন্তু শরিয়ার অনেক ক্ষেত্রেই, এমনকি নবীদের মধ্যে ইখতিলাফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে সেই অনুযায়ী কি করছেন, পার্থক্য সৃষ্টি করেছেন। ঠিক আছে। তো আমি জাস্ট ওইটা দিয়ে কোনো দলিল দিতে যাচ্ছি না, জাস্ট বোঝানোর চেষ্টা করছি যে এই জায়গায় পার্থক্য এবং বিভিন্নতা দলিলের ভিত্তিতে, মন মতো না আবার, যে নিজের মতো করে কেউ একটা ইবাদতের পদ্ধতি বানাই ফেলছে। আমি এটা বেদাতের জায়গায় আলোচনা করেছি আপনাদের সাথে অলরেডি, যে বেদাত নিয়ে যেদিন আমরা আলোচনা করেছি সে বিষয়গুলো অলরেডি পড়েছি, যে আসলে মন মতো কোনো কিছুই করা যাবে না, দলিল থাকতে হবে। তো দলিলের ভিত্তিতে আহ পার্থক্য হতে পারে কর্মে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে, যদি দলিল ভিত্তিক হয়। কিন্তু এটা জরুরি না যে একটা ঠিক করলে আরেকটা অবশ্যই ভ্রান্ত হতে হবে। এই কনসেপ্টটা আমাদের ব্রেন থেকে বের করে দিতে হবে। এই জিনিসটা যতদিন থাকবে ততদিন মানে সুস্থ থাকতে পারবেন না আপনি, অসুস্থ একটা দিনই লাইফ লিড করবেন। আপনার মনে হবে আপনি ব্যতীত পৃথিবীর সবাই বোধহয় বেদাতি, আর সবাই বোধহয় শিরকে লিপ্ত, সবাই বোধহয় গোমরা।
কারণ আপনি একটা করছেন, আপনার অন্যদিকে তাকায় দেখছেন আরেকজন আরেকটা করছেন। তো এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করা জরুরি নিজের জন্য। অন্য কিছু, অন্য কাউকে মানে হেয় প্রতিপন্ন করার জন্য বা হারানোর জন্য, তর্ক করার জন্য না, নিজে বোঝার জন্য। কোরআন থেকে যদি উদাহরণ দিয়ে দেখুন, দাউদ আলাইহিস ইসলামের ঘটনা কোরআনে আছে, যেখানে একটা লোক তার কাছে বিচার, যে মানে বিচার নিয়ে আসে। ওই যে একজনের ভেড়া বা মেষ আরেকজনের ক্ষেত খেয়ে ফেলে, এই জাতীয় যে বিষয়। তো দাউদ আলাইহিস ইসলাম এক ধরনের দিলেন, এবং কিন্তু তার পুত্র সুলাইমান আলাইহিস ইসলাম আরেক ভাবে কি করলেন সেটা বিচার করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা পুত্র উভয় প্রশ্ন করেছেন, যদিও মানে তিনি বলেছেন সুলাইমান আলাইহিস ইসলাম এখানে ইয়া ছিলেন, এখানে বেশি তারটা ভালো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা অনুযায়ী হয়েছে সুলাইমান আলাইহিস ইসলামের। কিন্তু এই যে ইজতিহাদি পার্থক্য, তারা চেষ্টা করেছেন সঠিক করার, কিন্তু যেই ফলাফলে তারা পৌঁছেছেন, দুই রকম হয়েছে রেজাল্ট। কিন্তু এর মানে তো এই না যে দুইজন বিভেদ পার্থক্য হয়ে গেল। বিভেদ হয়নি তাদের মধ্যে, কিন্তু ইজতিহাদি পার্থক্য হয়েছে, মতভেদ হয়েছে। ঠিক আছে। তো এই বিষয়গুলা একটু মাথায় রাখতে হবে, যে বিচ্ছিন্নতা বা বিভেদ কোন জিনিসকে বলা হবে। কয়েকটা পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে হচ্ছে দ্বীন এ ইসলাম বা ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত না হওয়া, এটা হচ্ছে সর্বপ্রথম বিভেদ। অর্থাৎ কেউ যদি ইসলামের বিরোধিতা করে, ইসলাম থেকে বের হয়ে যায়, এইগুলো সর্বাবস্থায় সে জামাত থেকে বের হয়ে গেল, সে হচ্ছে আপনার এই এই এটা কোনো ইখতিলাফ না, এটা হচ্ছে একদম মানে ইফতিরাকের চূড়ান্ত পর্যায়ে, অর্থাৎ সে বের হয়ে গেল ইসলাম থেকে, তো ইসলামের মধ্যেই না আসে। দুই নাম্বার, দ্বীনের ভেতর থেকে যদি কুরআন সুন্নাহ ইসলামী আকীদা সমূহের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে যদি ইচ্ছা মতো খেয়াল খুশি অনুসরণ করে নতুন কোনো মতবাদ রচিত করে কেউ, যেটা সাহাবীগণের পথ থেকে বিচ্যুত হয়ে কোনো দলিল নেই তার, ইসলামের প্রাথমিক যুগে কোরআন সুন্নাহে কোনো ধরনের দলিল নেই, তো এই রকম যদি বিচ্ছিন্ন মতবাদ কেউ রচিত করে, যেমন আমরা এর আগে মুতাজিলা, জাহমি, তারপরে মুজাসসিমা, তারপরে হচ্ছে আপনার আহ, রাফেজি, তারপরে হচ্ছে খারেজি, এবং কি বলে আপনার এই জাবরিয়া কাদেরিয়া, এদের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি, যে এরা নতুন একটা মতবাদ করেছিল, যেই মতবাদগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শেখানো পথ পন্থা এবং সাহাবায়ে কেরামের অনুসৃত যেই নীতিমালা ছিল, পথ ছিল, সেগুলো থেকে বিচ্যুত হয়ে তারা ওই ধরনের আলাদা ফেরকা হয়ে গিয়েছিল। তো ওইটা স্পষ্ট মানে আহ ওইটাকে আপনি বিভেদ বলতে পারেন, ওইটাকে বিচ্ছিন্ন হওয়া বলতে পারেন। ঠিক আছে। তো এমনি ভাবে মুসলিম উম্মাহর যে আল জামার বিভিন্ন ব্যাখ্যা আছে। হ্যাঁ, আহলুস সুন্নাহ ওয়াল জামা, যে আমরা বলি আহলুস সুন্নাহ ওয়াল জামা, তো মিনিং কি? আহলুস সুন্নাহ মানে হচ্ছে সুন্নাহের অনুসারী, আল জামা মানে হচ্ছে মুসলমানদের যে মূল জামাত সেটার মধ্যে থাকা। তো মুসলমানদের মূল জামাত থেকে বের হয়ে যাওয়া, এটা হচ্ছে মূলত বিভেদ, ইফতিরাক। ঠিক আছে। তবে ফুরুই মাসাইল, ফুরু মানে হচ্ছে শাখা, ফেরাউনের বহুবচন ফুরু, শাখাগত যে মাসআলা মাসাইল, যেই বিষয়গুলো মূলত ইজতিহাদের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলোর ক্ষেত্রে ইমামগণের, ফিকহ ইমামগণের যে মত পার্থক্যগুলো হয়েছে, এই মত পার্থক্যগুলো কোনোভাবেই দ্বীনের বিষয় বিচ্ছিন্নতা না। এটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অলরেডি আমি বলেছি সে বিষয়ে। ফিকহের যে মাযহাবগুলো আছে, এগুলোর সবই মানে প্রধান যে চার মাযহাবের কথা বলি যদি ধরি, তাহলে সবই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণের মাযহাব, বিচ্ছিন্নতা না, এটা স্বীকৃত, অনুমোদিত। তো ফিরকা এবং ফিকহি মাযহাব, এই দুইটা যদি ব্যর্থ হই আমরা বুঝতে, তাহলে এইটাই হবে সব থেকে দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক বিষয়। ঠিক আছে। সাহাবা একরামের যুগেও ফিকহি মত পার্থক্য ছিল, কিন্তু আপনি তো কাউকে বলতে পারবেন না যে ইনি হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামা আর ইনি হচ্ছেন আহলুস সুন্নাহ থেকে বের হয়ে গেছেন এই মতো পার্থক্যের কারণে। হ্যাঁ, আবারও বলছি, যদি কেউ এমন হয় যে নিজের খেয়াল খুশি মতো দ্বীনের ব্যাখ্যা করছে, তাদের প্রবৃত্তির অনুসরণ করে, তাদের কোনো রেফারেন্স নাই কোরআন সুন্নাহের আলোকে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সেটা নিন্দনীয়। হ্যাঁ, সেটা আমি সেই সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই ইখতিলাফের সাথে
ইখতিলাফ থাকবে, কিন্তু ইখতিলাফের সাথে ঐক্য। সাহাবা ইকরাম একটা জামাআত ছিলেন, তাদের মধ্যে ফিকহি মাসালা ইখতিলাফ ছিল, কিন্তু তাদের মধ্যে ঐক্য ছিল, সংহতি ছিল, তারা একটা জামাআত ছিল। তো এই এটা এটা খুব জরুরি। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, এক উম্মত হয়ে থাকার জন্য বলেছেন। হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় আমরা সেটা পাবো। ঠিক আছে। তো তাওহীদ, এইটার ভিত্তি হবে মূলত তাওহীদ। ইসলামে ঐক্যের ভিত্তি হবে তাওহীদ। এখানে না শিরকের সুযোগ আছে, না এইখানে বিচ্ছিন্নতার কোনো সুযোগ আছে। তো যাই হোক, এখানে আরো অনেক কথা আসে। যে আপনি বলেন যে তাহলে বর্তমান সমাজে এই অবস্থা কেন, এর মূল কারণ হচ্ছে আপনার খিলাফত না থাকার কারণে। খিলাফতটা হচ্ছে ঢাল, মুসলমানদের সবকিছু থেকে রক্ষা করে। একজন খলিফা থাকা, তার নির্দেশনা মেনে চলা, ইসলামী শরীয়ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা, এগুলো অনেক প্রাসঙ্গিক বিষয়। ওই জিনিসগুলো থাকলে এই জিনিসগুলো অটোমেটিক সর্ট আউট হয়ে যায়। কিন্তু যখন কেউ থাকবে না অথরিটিতে, তখন সবাই হচ্ছে অথরিটি। এখন আপনি কার কথা মানবেন? তো এই হচ্ছে প্রবলেম, এই জিনিসগুলো হয়ে থাকে। যাই হোক, তো মুসলিম উম্মাহ পরস্পর ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে একতা সংহতি রক্ষা করা, এটা ইসলামের মৌলিক ফরজ বিধান। ভালো করে খেয়াল করতে হবে, এটা অন্য যে কোনো ফরজের মতো খুব গুরুত্বপূর্ণ ফরজ। এটা শুধুমাত্র আপনি নামাজ পড়লেন 5 ওয়াক্ত আর সবকিছু করলেন, অন্য মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখলেন, আর কি বলে আহ মানে নিজের মানহাজ, নিজের মাযহাব, নিজের মতবাদ কে একমাত্র সঠিক ধরে বাকি সবার, মানে আপনার পুরো দিনের পরিশ্রম করলেন শুধুমাত্র এইটার পিছে। তো এই জিনিসগুলো হচ্ছে অনেক বড় বাড়াবাড়ি। এগুলো বর্তমান সমাজে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে, এবং সেই জিনিসগুলো আমরা দেখছি আস্তে আস্তে, এবং এটার ভবিষ্যৎ খুব খারাপ। তো কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের এক উম্মত হয়ে থাকতে হবে। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যে তোমাদের এই উম্মত, এটা এক উম্মত, সুতরাং আমার আমি তোমাদের রব, আমার ইবাদত করো। তো ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। অন্য আয়াতে তারা বলছেন যে নিশ্চিত জেনে রাখো যে এই উম্মাহ, এটা এক উম্মাহ, তাওহীদের উম্মাহ, এবং আমি তোমাদের রব, সুতরাং আমাকে ভয় করো। তো এ ধরনের অনেক আয়াত আছে। এই আয়াতগুলোতে আমরা দেখি যে মুমিনদের মাঝে ভ্রাতৃত্বের চেতনা জাগ্রত করা হয়েছে। বিভিন্ন হাদিসেও আমরা দেখি মুমিনদের মধ্যে একজন মুমিনের আর একজনের কাছে প্রাপ্য অধিকার আছে। হ্যাঁ, এই প্রাপ্য অধিকার, এই ভ্রাতৃত্বের অনেক দাবি। এটা শুধুমাত্র এমন না যে আপনি আহ জাস্ট আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে আপনার পাড়া প্রতিবেশী, নেইবার যারা আছে, অথবা আপনার পরিবার পরিজন, তাদের প্রতি আপনার যে দায়িত্ব, এটাই শুধু দায়িত্বের শেষ না। আর একজন ইসলামী ইমানি যে ভ্রাতৃত্ববোধ আছে, ব্রাদারহুড আছে, তো এইটার কিছু দাবি আছে। আপনি আজকে প্যালেস্টাইনে, আমাদের আমাদের ভাইয়েরা বোনেরা সেখানে নির্যাতিত হচ্ছে, নিহত হচ্ছে, নির্মমভাবে তাদের উপর আক্রমণ চলছে। তো আপনার আপনার কি করণীয়? সেখানে অবশ্যই কিছু করণীয় আছে। হ্যাঁ, সেটা হতে পারে আপনার আহ অ্যাটলিস্ট দোয়া করা তাদের জন্য, তাদের জন্য চোখের পানি ঝরানো, তাদের জন্য মানে ব্যথিত হওয়া, তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। তো এটা মানে সর্বনিম্ন স্তরে হইলেও এইটুকু তো একটা দায়িত্ব আছে। তো এই ভ্রাতৃত্বের কিছু দায়িত্ব আছে। এই ভ্রাতৃত্বগুলো, এই ভ্রাতৃত্বের দাবিগুলো যখন পূরণ হচ্ছে না, তখনই হচ্ছে আমাদের সমাজে কলহ বিবাদ সৃষ্টি হচ্ছে। বিভিন্ন মানে যেখানে তার হক পরিপূর্ণভাবে আদায় করা হবে না, সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটা সব ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্র থেকে শুরু করে আত্মীয় স্বজন, প্রতিবেশী, এবং পুরো সমাজ, মুসলিম পুরো পুরো রাষ্ট্র ব্যবস্থা, কেউ তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তো আমাদের দিনী মহলগুলোতে যদি আপনি দেখেন একটু, যারা মানে সো কল্ড প্র্যাকটিসিং মুসলিম, দেখবেন যে একে অপরকে উপহাস করছে, তাচ্ছিল্য করছে। একজন দিনের পথে ফিরছে বা দিনদার বলে নিজেকে দাবি করছে, আরেকজন তাকে হাসাহাসি করছে, তার যে দেখো ভালো মতো পর্দা করে না, তার মাথায় শুধু ওড়না রাখে। আরেকজন তাকে ওই লোক, ওই মহিলাকে দেখে আরেকজন তাচ্ছিল্যের সাথে বলতেছে দেখো নেকাব করে না, শুধু হিজাব করছে।
আরেকজন তাকে দেখে আবার তাচ্ছিল্যের সাথে বলতেছে, দেখো শুধু নেকাব পড়লে হবে, এই কালারফুল বোরকা পড়ছে। আরেকজন তাকে দেখে বলতেছে যে এরকম। তো সবাই দেখা যাচ্ছে যে কি হচ্ছে, একজন আরেকজনকে কি করছে, আমরা উপহাস করছি, তাচ্ছিল্য করছি, আমরা গীবত করছি, আহ বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, কুধারণা পোষণ করা হচ্ছে, ঠিক আছে, কটূক্তি করছি, খারাপ নামে ডাকছি, মন্দ উপাধি দিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। এবং এই সবই হচ্ছে আমাদের দিনই মহলে। কেন? কারণ সে আমার মানহাজের না, সে আমার আহ মাযহাবের না, সে এমন কিছু বলছে যেটা আমি গ্রহণ করি না, যদিও আমার এই বিষয়ে জ্ঞান থাক বা না থাক। আমি মানে অমুক শায়খ বা অমুক হুজুরের লেকচার শুনে আমি তার ভক্ত, তিনি যা বলেন ব্যাস সেটাই আমি অন্ধভাবে মেনে নিচ্ছি, এবং ওর বাইরে বাকি যা আছে সবাইকে আমি আক্রমণ করছি, সবাইকেই আমি দেখেছি নিচ্ছি আর কি। তো এই বিষয়গুলো মূলত মহামারী আকার ধারণ করেছে আমাদের মানে সো কল্ড প্র্যাকটিসিং মুসলিমদের মধ্যে। অথচ মানে আমরা যেন ভুলেই যাই যে কোরআনে এই বিষয়গুলোকে হারাম করা হয়েছে। নিজেকে দিনদার বাস্তবায়ন করতে গিয়ে, বেশি দিনদার হতে গিয়ে আমরা এমন হারামের মধ্যে লিপ্ত হচ্ছি যে এই হারামটা হচ্ছে সব থেকে নিকৃষ্টতম হারাম। নিকৃষ্টতম হারাম। মানে প্রত্যেকের আচরণ এমন হয়ে গেছে যে প্রতিপক্ষের সম্মানহানি করা, ইজ্জত আবরু নষ্ট করা, এটা হালাল, এটা কোনো সমস্যা নাই। মানে ও আমার বিপরীত মত পোষণ করার কারণে তার সম্মান হালাল হয়ে গেছে, আমি এখন তাকে বেইজ্জতি করতে পারবো, তাকে খারাপ কথা বলতে পারবো, তাকে আহ তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে পারবো, গীবত করতে পারবো, কারণ ও তো বেদাতি, কারণ ও তো হচ্ছে ভুল পথে আছে, ওর মানহাজ ঠিক নাই, সুতরাং আপনি যা খুশি তাই করতে পারবেন। কে বলেছে? কি দলিলের ভিত্তিতে আপনি করছেন? এই বিষয়গুলো খুব সেনসিটিভ বিষয়, খুবই ডেঞ্জারাস বিষয়। এবং খুব দুঃখ লাগে বিষয়গুলো যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে আমাদের মানে দিনী ভাই যারা নিজেদের দাবি করে ইসলামের কথা আসছে হয়তো বা কিছুদিন হয়েছে এখন, তারা খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া। এবং আমরা হুজুররাও যখন একজন আমার পক্ষ নিয়ে আরেকজনকে গালি দিবে, আমি তাকে কিছুই বলবো না, কারণ সে তো আমার পক্ষে আছে। আমাকে অনেকে গালি দিচ্ছে এখন, আমার পক্ষে যদি একজন গালি দেয় আরেকজনকে, আমার আমার তো সৈনিক সে, আমরা প্রশ্রয় দিচ্ছি। কিন্তু এই বিষয়গুলো খুব ডেঞ্জারাস বিষয়, সবারই জবাবদিহিতার সামনে দাঁড়াতে হবে একদিন আল্লাহর সম্মুখে। তো আমরা মানে বুঝি না বুঝি, মানে যাই করি না কেন, অ্যাটলিস্ট এই বিষয়গুলো এমন জিনিস না করি, এমন জিনিসের মধ্যে না যাই, যে জিনিসের কারণে আল্লাহর সামনে আমরা জবাব দিতে পারবো না। আল্লাহ যদি এক্স্যাক্টলি জিজ্ঞেসই করেন, ধরেন যে কোনো আপনি নামাজের মাসালা মাসাইল বলেন, রফেদাইন বলেন, ইমামের পিছে কেরাত পড়া মানে সূরা ফাতিহা পড়া না পড়া নিয়ে বলেন, বিতিরের নামাজ নিয়ে বলেন, ঈদের তাকবীর নিয়ে বলেন, যে বিষয়গুলো নিয়ে ইখতিলাফ হচ্ছে আপনাদের এখানে, এই ইখতিলাফ গুলো একদম সাহাবীদের আমল থেকে চলে আসে। মানে কেউই দাবি করতে পারবে না যে এটা প্রথম 400 বছরে ছিল না, 500 বছরে ছিল না, তারপরে হঠাৎ করে আবিষ্কার হয়েছে, এমন কোনো বিষয় না এগুলো। তো এই বিষয়গুলোর কারণেই কি হচ্ছে, আমরা আরেকজনকে গোমরা বলছি, বেদাতি বলছি। তারপরে হচ্ছে এখন স্কলাররা যদি বলেন এটা তাদের দায়ভার, কিন্তু সাধারণ মানুষ ইলিম না থাকা সত্ত্বেও কিভাবে বলি আমরা এই বিষয়গুলো? তো এগুলোর কিছু কারণও আছে, সামনে সেই বিষয়গুলো একটা লিস্ট আমিও দিয়েছি যে কি কারণে আসলে এই জিনিসগুলো হয়। তো এটা আমাদের জন্য খুব দুঃখজনক, হ্যাঁ। এবং সোশ্যাল মিডিয়াতে আসতে ভয় লাগে, কথা বলতে ভয় লাগে, যে মানে নিজের সম্মানের তো চিন্তা করতে হয়, নিজের তো একটা মানে ওই ওই সেফটি তো রাখতে হয়, তাই না? তো আমি এই জন্যে অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে ফিকহি বিষয়গুলো নিয়ে ক্লাস করব, কিন্তু কোন বিষয়ে কথা বলবো? যে কোনো বিষয়ে কথা বলি, যে সিদ্ধান্তই দেই, আমি যেটাই করি তার বিপরীতে মানুষ আছে, এবং তারা এত হিংস্র এবং এতই মানে তৎপর, তাদের অপতৎপরতা এত বেশি যে আপনি নিস্তার পাবেন না। মানে কেমন যেন মানে আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন যে অন্যকে হেয় প্রতিপন্ন করার, অথচ এদের কোনো জ্ঞান নেই এই ব্যাপারে, অন্ধভাবে কারো অনুসরণ করছে এবং অন্যদের গালিগালাজ করছে। এবং এটা খুব বেশি, খুব বেশি। হ্যাঁ, এমনকি মানে যাদেরকে মানে যারা বর্তমান সময়ে
মানে খুব ভালো কাজ করছে, এমন ব্যক্তিরাও তাদের থেকে নিস্তার পায় না। ঠিক আছে, আপনি যে কোনো স্কলারের বক্তব্যের কমেন্টে গিয়ে দেখবেন তার বিরুদ্ধে কিছু মানুষ আছে। তো এই জিনিসগুলো থাকবে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে এই বিষয়গুলো আমাদের একটু আমাদের কেন জানি দিনী মহলটা এই জিনিসগুলো একটু বেশি। যে নামাজ পড়ে না সে কোন স্কলার কি বললো এটা নিয়ে কোনো কেয়ারই করে না, কিন্তু যে নামাজ পড়ে সেই কিন্তু ওই কমেন্টে গালিগালাজ করছে। যে দিনদার না সে তো ওই বিষয়ে তার কোনো মানে কোনো কথাই নাই। সে তো ওই ওই লেকচারারের বা ওই হুজুরের বা ওই শায়েখের কোনো ওয়াজ জীবনে শোনেনি না। তার মানে যে গালিগালাজটা করছে সে একজন নামাজি, দিনদার, নিজেদেরকে হকপন্থী দাবিদার। তাহলে কেন তার ভাষা এমন হবে, তার কথা এমন হবে? তো যাই হোক, এই বিষয়গুলো খুবই দুঃখ দেয়, হ্যাঁ, খুবই পীড়া দেয়। এবং এই জিনিসগুলো মানে এটার ওষুধ আসলে কি আমি জানি না। কি এটা একটা তো অবশ্যই এটা যে এটা শিক্ষার অভাব, পরিপূর্ণ শিক্ষা না থাকা, শুধুমাত্র কারো প্রতি কোনো কারণে ঝুঁকে যাওয়া এবং জাস্ট সেটাই গ্রহণ করা, অন্য সবকিছু বাদ দেওয়া। তো যাই হোক, মুদ্রার এপিঠ ওপিঠ দুইটাই দেখা উচিত এবং বোঝা উচিত, এবং যদি বুঝে নাও আসে তারপরেও আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত, দোয়া করা উচিত, ব্যাস। কি করতে পারি আমরা? কিন্তু শয়তান আমাদেরকে বারবার আমাদেরকে ধোঁকায় ফেলে। এবং যে ব্যক্তি দিনদার তাকে এই দিনের মাধ্যমে তাকে ধোঁকা দেয়। যাই হোক, আমাদের বুঝতে হবে যে মাসআলা মাসাইল মূলত দু ধরনের। এটা আপনি যে কোনো ধরনের যে কোনো ফিকহি মাযহাবের কিতাব অধ্যয়ন করেন, যে কোনো ফিকহি কিতাব আপনি নেন, দেখবেন দুই ধরনের মাসআলা মাসাইল পাবেন। এক ধরনের মাসআলা হচ্ছে যে ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। নামাজ মোট 5 ওয়াক্ত, দিনে মোট 17 রাকাত ফরজ নামাজ, প্রতি রাকাতে একটা রুকু, দুইটা সিজদা, তাকবীরে তাহরিমার মাধ্যমে নামাজ শুরু হয়, সালামের মাধ্যমে শেষ হয়। এগুলার মানে এরকম শত শত না, হাজার হাজার মাসালা পাবেন যেগুলো মুজমা আলাইহি বলা হয়, অর্থাৎ এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। মুজতাহিদ ইমামগণের ইজমা আছে, সাহাবীদের ইজমা ছিল, কোনো ধরনের কোনো পার্থক্য নাই কোনো ধরনের। এই জায়গাগুলো যেগুলো রাসূলের যুগে, সাহাবা ইকরামের যুগে, তাবিঈদের যুগে ইমামগণ সব বিষয়ে একমত এবং তাদের যুগে এক ছিল, এই ব্যাপারে কেউ যদি কোনো পার্থক্য করে, নতুন কোনো মত প্রচার করে, তাহলে অবশ্যই সেটা প্রত্যাখ্যাত হবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক আছে ওই সকল মাসাইল যেই মাসআলার ক্ষেত্রে ইমামগণের মাঝে মতভিন্নতা হয়েছে, এবং এই মতভিন্নতা সম্পর্কে মানে কিছু মানুষের এই কুধারণা আছে যে মানে এই মতভিন্নতা সম্ভবত, আমি বলি আপনাদের কনসেপ্ট, এটা এটা অনেকের মাথায় এই জিনিসটা আছে যে বোধহয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার আমল একরকম ছিল, সাহাবীদের আমল একরকম ছিল, এবং পরবর্তীতে ইসলাম যখন ছড়িয়ে যায় তখন মানুষের মধ্যে আসলে ভিন্ন ভিন্ন মত চলে আসে। ঠিক আছে, এবং তারপরে ওই যুগগুলোর পরে 100 বছর পরে, 200 বছর পরে নতুন নতুন কিছু ঢুকে নামাজের মধ্যে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের কনসেপ্ট থেকে অনেকে মনে করেন যে বোধহয় অমুক হুজুর যেটা বলছে বাইরে যেগুলো সবগুলো মিথ্যা, ভুল। ব্যাপারটা কিন্তু এরকম নয়। ইমামগণের মানে ইমামগণ বলতে যে যাদের ব্যাপারে সব স্কলারই একমত যে তারা হকপন্থী, ঠিক আছে, এই ধরনের যে ইমামগুলো আছে, যাদেরকে আমরা ইমাম বলি, ইমাম আবু হানিফা হতে পারে, শাফিঈ হতে পারে, ইমাম আহমদ ইবনে হাম্বল হতে পারে, ইমাম মালিক হতে পারে, এরকম এই প্রসিদ্ধ 4 ইমাম বাদে আরো অনেক ইমাম ছিল সেই সময়। তো যারা সেই সময় ফিক সংকলন করার চেষ্টা করেছেন, সেই সময় অনেক বড় ফকিহ ছিলেন এবং মুফতি ছিলেন যারা, তাদের মধ্যে যে মতভিন্নতা হয়েছে, এই মতভিন্নতা তারাই শুরু করেছেন ব্যাপারটা এমন না। বরং সাহাবীদের আমলের পার্থক্য ছিল, আল্লাহর রাসূলের হাদিসের পার্থক্য ছিল বলেই তাদের মধ্যে মতপার্থক্যটা হয়েছে। এই জিনিসটা না বোঝার কারণে আমরা মনে করছি যে এতগুলো দল হবে কেন বা এত মত হবে কেন। ঠিক আছে, তো এই বিষয়গুলোর মতনৈক্যের কারণের মধ্যে যদি আমরা যাই, আমি জাস্ট দেখুন, 1 নাম্বার মতনৈক্যর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। আমি জাস্ট এখানে দুইটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ দিই। আমরা যেহেতু একদম শুরু করব তহারত দিয়ে, পবিত্রতা এবং অজু গোসল এগুলো দিয়ে, বাস এই 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 ব্যাপারে দুইটা উদাহরণ দেয়। একটা উদাহরণ হচ্ছে ধরুন আহ কেউ দাঁড়িয়ে পেশাব করতে পারবে কি পারবে না, এটার মাসআলা কি? একদল সাহাবীর
মত ছিল। সাহাবীদের যুগে যখন এই ব্যাপারটা আসলো তখন ব্যাপারটা এমন ছিল যে একদল লোক বলেছেন যে পারবেন না, আর একদল বলেছেন যে পারবেন। সাহাবায়ে কেরামের থেকে অবশ্যই এখন আল্লাহ রাসূল কি করছেন সেটা দেখতে হবে। আমি কয়েকটা হাদিস আপনাদের দেখাই, জাস্ট দুইটা হাদিস এখানে দেখেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। একসময় তিনি লোকজনের আবর্জনা ফেলার স্থানে অর্থাৎ ময়লার স্থানে গেলেন শহরের একটু বাইরে, এবং সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। এবং আমি কিছুটা দূরে সরে দাঁড়ালাম। তারপর তিনি আমাকে ডাকলেন এবং আমি এগিয়ে গেলাম। তিনি পানি নিলেন এবং সেখানে ওযু করলেন, মোজার উপর মাসহ করলেন। সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। আচ্ছা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হচ্ছে, যখন কিছু মানুষ বলতে লাগলো যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্পষ্টভাবে, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজাহ, আহমদের হাদিস, সহিহ হাদিস, তিনি স্পষ্ট করে বলে দিলেন যে কেউ যদি বলে যে আল্লাহ রাসূল দাঁড়িয়ে পেশাব করেছেন, সে তোমরা কেউ বিশ্বাস করবে না, সে মিথ্যা বলছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসে ব্যতীত দাঁড়ায় পেশাব করেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন ইবনে উমর থেকে, যে তার বাবা বর্ণনা করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি একবার দাঁড়িয়ে পেশাব করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আমাকে বললেন, হে ওমর দাঁড়িয়ে পেশাব করো না। এরপর থেকে আমি আর কখনো দাঁড়িয়ে পেশাব করিনি। এখন আপনি কি করবেন এখানে? মানে দাঁড়িয়ে পেশাব করা যদি অ্যালাও থাকতো আল্লাহ রাসূল তো নিষেধ করতেন না ওমর রাদিয়াল্লাহু আনহু কে, বা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এভাবে কোনোদিনও বলতেন না যে খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও দাঁড়ায় পেশাব করে নাই। যে এটা বলছে সে মিথ্যা বলছে। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় দেখা গেল যে স্পষ্ট দাঁড়িয়ে পেশাব করেছেন। এখন আপনি যেই মতই পোষণ করুন, এখন আমাদের সমাজেও ২ টা মত আছে। কেউ বলতেছেন অ্যালাউড আছে, কেউ বলতেছেন না অ্যালাউড নাই। এটা জায়েজ নাই দাঁড়িয়ে পেশাব করা। হ্যাঁ, যদি অপারগতা হয়, আ সে মাযুর বসতে পারে না, অথবা হচ্ছে তার পায়ে সমস্যা, অথবা অন্য কোনো কারণ, ভ্যালিড কোনো রিজন থাকলে তাহলে সেটা তো আলাদা ব্যাপার। ওই ব্যাপারে তো আসলে ছাড় আছেই। নরমালি দাঁড়িয়ে পেশাব করা জায়েজ নাই। আবার কেউ বলছেন জায়েজ আছে। এখন আপনি কি বলবেন যে একজন ভুল আর একজন সঠিক? কিভাবে বলবেন? মানে কি কোন দৃষ্টিকোণ থেকে বলবেন? ২ ভাবেই দলিল আছে। এখন আপনি কিভাবে দেখছেন তার উপর ডিপেন্ড করছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন। এখন একজন ইমাম, তিনি এই বিষয়গুলো নিয়ে আরো সাহাবীদের আমল নিয়ে, তারপরে হচ্ছে আপনার আরো অন্যান্য হাদিস যদি পান, সবগুলো সামনে রেখে চিন্তা ভাবনা করে অনেক সময় লাগিয়ে তিনি বোঝার চেষ্টা করবেন যে আসলে হয়েছেটা কি। ঠিক আছে? আসলে হয়েছেটা কি তিনি বোঝার চেষ্টা করবেন। তারপরে একটা মত দিবেন। তিনি বলবেন যে না, এটা জায়েজ নাই। তিনি একটা হাদিসের ব্যাখ্যা করবেন যে এভাবে যে আ দাঁড়িয়ে পেশাব আল্লাহ রাসূল করছিলেন, এটা ময়লা আবর্জনা ফেলার স্থানে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে। তার মানে তিনি যদি বসতেন তার গায়ে হয়তো ময়লা লেগে যেত। এই কারণে তিনি দাঁড়িয়ে পেশাব, তিনি একটা কারণ পেশ করার চেষ্টা করবেন। আবার আরেকজন বলবেন না, নরমালি আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা ঠিক আছে, নরমালি তিনি পেশাব বসেই করতেন। কিন্তু দাঁড়িয়ে যে একবার করছেন এর দ্বারা বোঝা যায় যে জায়েজ আছে। এটা কেউ করলে নিষেধ করা যাবে না। তো আপনি ইমামগণ ২ হাদিস সামনে রেখে, এটাও একটা ইজতিহাদের বিষয়। হাদিস থাকাই মানে যে সেখানে ইজতিহাদ করা যাবে না এমন না। হাদিস থাকলেও ইজতিহাদ করার বিষয় আছে। তাই আপনি কি করবেন? কোন দিকে যাবেন? তো এখানে বাধ্য যে এখানে ইখতিলাফ হবে, কিছু করার নাই আপনার। এর মানে কি এই যে একজন আ ভুল পথে আছে, ভ্রষ্ট, একজন খারাপ হয়ে গেছে বা বেদাতি বা সুন্নাহর বিপরীত, এরকম কিছু? এরকম বলা যাবে না। আরেকটা উদাহরণ দেই, ধরুন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পেশাব পায়খানা করতে যাও তখন কেবলাকে সামনে দিয়ে বসবা না, পেছনে রেখে বসবা না। অর্থাৎ আমাদের বাংলাদেশের হিসাবে যদি বলি তাহলে আ পশ্চিম দিক বা পূর্ব দিক মুখ করে বা পিঠ দিয়ে বসবা না। তো পরে আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা পরবর্তীতে যখন সিরিয়াতে গেলাম, যখন সেইখানে বিজয় হলো, সিরিয়া বিজয় হলো, সেখানে আমরা যখন গেলাম, আমরা সেখানে দেখলাম যে বাথরুম গুলো এমন ভাবে তৈরি যে সেগুলো কেবলার দিকে মুখ করা। তো আমরা সেখানে গেলাম এবং ঘুরে বসলাম। বাথরুম যেদিকে সেদিক থেকে ঘুরে বসলাম এবং আল্লাহর কাছে ইস্তেগফার করলাম, ক্ষমা প্রার্থনা করলাম। সহিহ বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজির হাদিস। আবার
সহিহ বুখারী মুসলিমের হাদিস আরেকটা, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি হাফসার বাড়ির ছাদে, ইবনে ওমর হচ্ছে হাফসার ছোট ভাই অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ। তো শালা গিয়েছে দুলাভাইয়ের বাসায়, বোনের বাসায় গিয়েছে আর কি। তো তিনি ছাদে উঠছে বাসার কোনো কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন যে তিনি বাথরুমে, অর্থাৎ উপরে ছাদ ছিল না, বাথরুমের চারপাশে দেয়াল ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখলেন যে তিনি আহ দাঁড়িয়ে পেশাব করছেন, সরি সরি, তিনি কেবলামুখী হয়ে কেবলার দিকে পিঠ দিয়ে তিনি তার প্রয়োজন পূরণ করছেন। অর্থাৎ তিনি দূর থেকে দেখলেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে পিঠ দেওয়া। এটাও বুখারী মুসলিমের হাদিস। এখন আপনি কি করবেন? আল্লাহ রাসূল স্পষ্টভাবে নিষেধ করেছেন যে খবরদার তোমরা কি করো না, পেশাব পায়খানা কিবলার দিকে মুখ দিয়ে বসবা না, পিঠ দিয়ে বসবা না। আবার ইবনে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, সেটা ইবনে ওমর সরাসরি বর্ণনা করছেন। দুই ধরনের হলো। এখন আপনি এই ব্যাপারে ইমামগণ গবেষণা করবেন যে হয়েছেটা কি, তারা আরো বর্ণনা, অন্যান্য সাহাবী কি বলছেন, তাবি কি বলছেন, এই সব বিষয়গুলো সামনে রেখে তারা একটা ডিসিশন দিবেন। যখন একটা ডিসিশন দিবেন, স্বাভাবিকভাবেই এটা অপরটা বিপরীত হবে। এখন কেউ বলবে, ব্যাখ্যা করার চেষ্টা করবে, কেউ বলবে যদি দেয়ালের মধ্যে হয়, অর্থাৎ চার দেয়ালের মধ্যে হয়, তাহলে আপনি যেদিক ফিরে ইচ্ছা বসতে পারেন। কিন্তু যদি চার দেয়ালের বাইরে হয়, ফাঁকা জায়গায় হয়, তাহলে আপনি পশ্চিম দিকে বা মানে কেবলামুখী হয়ে পিঠ দিয়ে বা মুখ দিয়ে বসতে পারবেন। এটা একটা ব্যাখ্যা। আবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেইখানে সিরিয়ার বাথরুম গুলো, বাথরুম তো অবশ্যই চার দেয়ালের মধ্যেই হবে, সেখানে আবার তারা ঘুরে বসছেন, সেখানে আবার তারা ইস্তেগফার করছেন। কেন তাহলে? আমি জাস্ট মানে, যেহেতু একদম তহারতের বিষয়, অজু ইস্তেঞ্জার বিষয় নিয়ে জাস্ট দুইটা হাদিস বললাম, এরকম আরো অনেক হাদিস, শত শত হাদিস আমি দেখাইতে পারবো আপনাদেরকে, শত শত হাদিস দেখাতে পারবো। পবিত্রতা বিষয়ে হোক, নামাজের বিষয়গুলো হোক, যে এই ধরনের, আপনি কি করতে হবে এখানে, আপনি এক্স্যাক্টলি বুঝতে পারছেন না কি করবেন। আপনি যদি শুধু একটা হাদিস দেখেন আপনার মনে হবে এটা, কিন্তু এর বিপরীতে তো হাদিস আছে, হয়তো বুখারীতে নেই, অন্য হাদিসে আছে, ওই অন্য জায়গায় নেই, আরেক জায়গায় আছে, হাদিসের তো অভাব নেই। শুধুমাত্র বুখারী মুসলিম তো হাদিস না। এখানে তো দেখলাম আমরা যে আমরা বুখারী মুসলিমের মধ্যেই মতানৈক্য। এখন যখন এই বিষয়গুলো সামনে রেখে একজন ইমাম ভিন্ন একটা মত পোষণ করবেন, এর মানে কি এই যে তার মতটা বাদে বাকি সবার মত মানে ভুল এবং তিনি একমাত্র সত্য? এটা কিভাবে বোঝা যাবে? এটা তো একমাত্র আল্লাহ ভালো জানেন, আল্লাহ রাসূল ভালো জানেন। একমাত্র জিবরাইল আলাইহিস সালামের আবার আসতে হবে যে হ্যাঁ তুমিই ঠিক। কিন্তু সমস্যা হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে ইমাম শাফি রহমতুল্লাহর বক্তব্য ছিল যে আমি যেটা মানছি, আমার যেটা মত, আমার মনে হচ্ছে এটা সঠিক, কিন্তু ইয়াহতামিলুল খতা, ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর অন্যরা যে মত পোষণ করছে ওইটা আমার মতে ভুল কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা আছে। এইটার সাথে এবার আমাদের বর্তমান স্কলারদের যদি একটু মিলাই দেখেন, তারা খুবই শিওর যে তারা যে মতটা পোষণ করছে এইটাই ঠিক, এইটাই চূড়ান্ত, এর বাইরে আর কিচ্ছু নাই। কারণ এই শিওরিটি তো একমাত্র জিবরাইল আলাইহিস সালাম আসা ছাড়া আর কেউ দিতে পারবে না। সরাসরি আল্লাহ যদি এই শিওরিটি দিতে পারেন, এটা তো কোনো ইমামের দ্বারা দেওয়া সম্ভব না। এই ইখতিলাফি মাসালাতে আপনি হ্যাঁ একটা মত পোষণ করতে পারেন, কোন একটা, হ্যাঁ এই ইমামের দৃষ্টিভঙ্গিতে এরকম, তার এই এই রিজন দেখাইছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। ওই দৃষ্টিকোণ থেকে আপনি ওই মতটা পোষণ করতে পারেন, বলতে পারেন যে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা ঠিক, আল্লাহ জানেন কোনটা সঠিক, না আমার মনে হচ্ছে এটা ঠিক, এই কথা বলতে পারেন। কিন্তু আপনি কিভাবে বলেন যে এইটাই ঠিক আর বাকি যা আছে সব ভুল? এই কথা বলা মানে তো মানে চরম একটা, মানে ফিকহি দৃষ্টিকোণ থেকে একটা ভুল কথা। জাস্ট আমি দুইটা জিনিস আনলাম, এরকম শত শত হাদিস আছে যেগুলো, এই ব্যাপারে আলাদা বই আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পরস্পর বিরোধী, যেগুলো মানে সিমিংলি পরস্পর বিরোধী আপনাদের কাছে মনে হবে, কেন সেগুলো? এখন এই হাদিসগুলোর ক্ষেত্রে এখন কি করণীয়? মুহাদ্দিসিন কেরাম কি করেছেন আমরা যদি একটু দেখার চেষ্টা করি, তারা কয়েকটা কাজ করেন। একটাকে বলা হয় হচ্ছে আপনার তাতবিক। তাতবিক মানে হচ্ছে এমন একটা আমল করার চেষ্টা করা যেটা মূলত দুই হাদিসের উপরে আমল হয়, যদি এটা সম্ভব হয় আর কি। এটাকে বলে তাতবিক, সামঞ্জস্য বিধান। এটা যদি সম্ভব না হয় তাহলে তারজি। তারজি মানে হচ্ছে একটার উপর আরেকটা প্রাধান্য দেওয়া কোনো কোনো দৃষ্টিভঙ্গি থেকে।
অন্য কোনো সাবাব, অন্য কোনো কারণ, অন্য কোনো রিজনের দিকে তাকিয়ে, রাসূল সাল্লাল্লাহু অন্য কোনো আমলের দিকে তাকিয়ে, অন্য কোনো হাদিসের দিকে তাকিয়ে একটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা, যে এটা বেটার অথবা এটা বেশি ঠিক। তো এটাকে বলে রাজে, আর একটা হচ্ছে মারজু, যেটা গ্রহণযোগ্য বা মানে প্রাধান্য দেওয়া হয়েছে যেটাকে, এটা হচ্ছে রাজে বলা হয়। আরেকটা হচ্ছে নাসেখ মানসুখ, হয়তো আগে জায়েজ ছিল কিন্তু পরবর্তীতে আল্লাহর বিধান আসছে যে ওইটা হারাম। হয়তো দাঁড়িয়ে পেশাব করা প্রথমে জায়েজ ছিল কিন্তু পরে আল্লাহ নিষেধ করছে, হতে পারে। হয়তোবা প্রথম দিকে ইবনে আমর যে বলছেন, হয়তোবা সেটা প্রথম দিকে বলছেন যে তোমরা ওই সময় তিনি দেখছেন যে আল্লাহ রাসূলকে পশ্চিম দিকে পিঠ, মানে কিবলার দিকে পিঠ দেওয়া। কিন্তু হয়তোবা পরবর্তীতে আল্লাহ যখন বিধান দিচ্ছেন যে না কিবলার দিকে পিঠ দিতে পারবা না, তখন হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানাইছে। তো হতে পারে যে একটা একটা রহিত হয়ে গিয়েছে আর একটা পরবর্তী আমল। এগুলা সবই সম্ভাবনা, মানে স্কলাররা বোঝার চেষ্টা করছেন আর কি বিষয়টা। কিন্তু কেউই তো শিওর না 100%। তাদের কাছে মানে প্রবল ধারণা যে হ্যাঁ এটা সঠিক হতে পারে। তো এই হচ্ছে মূলত ইখতিলাফি মাসআলার হাকিকত। ঠিক আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন মত আছে অনেক বিষয়ে। দ্বিতীয় বিষয় হচ্ছে সাহাবীদের আমল ভিন্ন ভিন্ন হওয়া। অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, সাহাবীদের আমলের ক্ষেত্রে অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, যে বিষয়গুলো আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক একজন এক এক ভাবে দেখছেন, এক একজন এক এক সময়ে দেখছেন। তো তাদের আমলের মধ্যে অনেক পার্থক্য হয়ে গিয়েছে, তাদের ফতোয়ার মধ্যে অনেক পার্থক্য হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আলোচনা করি অনেক সময় যাবে, সেটা সময় নেই আমাদের। তো যাই হোক, এটা বোঝার চেষ্টা করলাম যে আসলে ইখতিলাফটা কেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে দেখুন, হাদিসের ক্ষেত্রে হাদিস আসলে কি জিনিস, এটা তো আল্লাহ যেভাবে কোরআনটা নাজিল করেছেন একটা আলাদা পুরো গ্রন্থ, হাদিস তো এরকম কিছু না। হাদিস কি? আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কাজ, আল্লাহ রসুলের অনুমোদন, যেটা আল্লাহ রসুল নিজে লিখে যান নাই। ভালো করে খেয়াল করুন, একজন সাহাবী বলছে যে আমি আল্লাহ রসুলকে দেখছি, তিনি উটের পিঠ থেকে নামছেন, তারপরে হচ্ছে তিনি এই বাড়িতে ঢুকলেন, ব্যাস এটা একটা হাদিস। আর একজন সাহাবী বর্ণনা করেন আমি আল্লাহ রসুলের ওখানে গেলাম, তার সঙ্গে কথা বললাম, ব্যাস এটা একটা হাদিস। তাহলে আল্লাহ রসুলের তিনি মারা যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে পরবর্তী জেনারেশন আল্লাহ রসুল সম্পর্কে যা কিছুই বলছে সেটাই হাদিস। এখন সাহাবী তো অসংখ্য, তাই না? কত সাহাবী, কত মানুষ আল্লাহ রসুলকে দূর থেকে দেখছে, কাছের থেকে দেখছে। কিছু মানুষ খুব ঘনিষ্ঠ ছিল আল্লাহ রসুলের, কিছু মানুষ অনেক দূরের ছিল। আহ, তো এখন এত সাহাবীর মধ্যে মতানৈক্য হওয়াটা খুবই স্বাভাবিক। লাইফের কোন জায়গায় কোন সময় আল্লাহ রসুলকে কোন আমলটা করতে দেখছে এটা তো তিনি স্পেসিফিক বলেন নাই, ডেটও বলেন নাই। হতে পারে ওই আমলটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে আল্লাহ রসুলের, কিন্তু ওই ওই রাবি মানে ওই সাহাবি সেটা বর্ণনা করছেন পরবর্তীদের কাছে যে আমি আল্লাহ রসুলকে দেখছি এরকম। তিনি পরবর্তীতে বর্ণনা করছেন, এই বর্ণনা করতে করতে একটা সময় এটা সহি, আমরা সহি সনদে আমরা বুঝলাম যে আল্লাহ রসুল এটা করছেন। কিন্তু হতে পারে যে ওইটার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করছেন, ওই আমল চেঞ্জ করছেন, যেটা আবার অন্য সাহাবীর থেকে প্রমাণিত। এখন এই বিষয়গুলো এমন বিষয় যে এখানে ইখতিলাফ হওয়াটা খুবই স্বাভাবিক, না হওয়াটাই বরং আশ্চর্যজনক। ঠিক আছে, যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ও তাবিঈদের যুগ আমরা যদি এখানে দেখি, দেখুন আল্লাহ রাসূলের সময় তো কোনো ইখতিলাফের আসলে সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি সবকিছু। একজন সাহাবীর কোনো সমস্যা হতো সরাসরি রাসূলের কাছে যাওয়া হতো, তিনি বলতেন হ্যাঁ ব্যাপারটা এরকম, ব্যাস শেষ। এবং মানুষের মধ্যে ওই ধরনের না করার প্রবণতাও ছিল না সেই সময়। ঠিক আছে, এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের সময় যখন আসলো, সেই সময় আমরা দেখি যে সাহাবায়ে কেরাম কত ছিল, লক্ষাধিক সাহাবায়ে কেরাম ছিল বিদায় হজের সময়। কিন্তু সবাই কি ফতোয়া দিতেন? না। সাহাবীদের মধ্যেও দেখা যাচ্ছে যে এক এক জায়গায় এক একজন ফতোয়া দিতেন। মদিনায় কিছু সাহাবী ছিলেন, মক্কায় কিছু সাহাবী ছিলেন। বিভিন্ন কারণে আহ কি বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের রাজধানী করলেন কুফাকে, অর্থাৎ ইরাক কেন্দ্রিক কুফা বসরা, সেইখানে তার খেলাফত, এবং অনেক সাহাবী সেখানে চলে গেলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার খেলাফত ছিল সেই দামেস্কে সিরিয়াতে, সেখানে অনেক সাহাবী চলে গেলেন। মিশরে আমর ইবনে আসের সেই সেই জায়গায় অনেক সাহাবী চলে গেলেন। এবং যে যেই সাহাবী যেখানে গেলেন, তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যতটুকু ইলম নিচ্ছেন, যতটুকু যা করছেন, সেই অনুযায়ী তারা তাদের মতো করে কি করতে লাগলেন, ফতোয়া দিতে লাগলেন। তো সাহাবীর সংখ্যা তো অনেক ছিল, কিন্তু আমরা যদি দেখি যারা
সাহাবিদের সময়ে যে ওই যুগে যারা ফতোয়া প্রদান করতেন এরকম সংখ্যা প্রায় 130 জন ছিল। তাদের মধ্যে 7 জন খুব বেশি ফতোয়া দিতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আয়েশা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আহ সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এনাদের 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 ফতোয়ার পরিমাণটা ছিল অনেক বেশি। এবং এর পরবর্তী যদি আমরা দেখি তাহলে আরো 13 জন সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে এখানে একটা লিস্ট দেওয়া আছে, এনারা পরবর্তী পর্যায়ে ছিলেন। এবং সাহাবায়ে কেরামের পরে, তাদের পরে একটা জেনারেশন তৈরি হয়ে গেল এমন, যারা খুবই তাবেঈদের মধ্যে এমন একটা গ্রুপ চলে আসলো, যারা হচ্ছে দেখা যাচ্ছে যে ইলম অর্জন করছেন অনেক সাহাবীদের থেকে বিভিন্ন জায়গায়। এক এক আনাস রাদিয়াল্লাহু আনহু কিছু ছাত্র ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিছু ছাত্র ছিল, এরকম তাদের থেকে, তাদের শায়েখদের থেকে, সাহাবীদের থেকে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকাণ্ড, তাদের থেকে অনেক হাদিস শুনেছেন এবং সেই ইলম অর্জন করেছেন, তাদের কাছ থেকে প্র্যাকটিক্যালি দেখেছেন। তো সেই সময় পর্যন্ত কোনো ধরনের লিখিত কোনো কিছু ছিল না যে নামাজ নামাজ পড়ার নিয়ম হচ্ছে এই, অজু করার নিয়ম হচ্ছে এই। জাস্ট তারা মৌখিক ভাবে দেখতেছে, শুনতেছে, ওইটাই মৌখিক ভাবে বলতেছে, পরবর্তী জেনারেশন শুনতেছেন, এভাবেই। এভাবে যাওয়ার পরে পরবর্তীতে তাবেঈদের সময় আমরা দেখবো তাবেঈদের মধ্যে অনেক বিভক্ত। মদিনা মুনাওয়ারায় 7 জন বিশিষ্ট তাবেঈ ছিল যারা সেখানে ফতোয়া প্রদান করতো এবং ফিকহ শাস্ত্রে, মানে ফিকহের ক্ষেত্রে তাদের বেশি প্রসিদ্ধ ছিল। আহ মক্কা মুকাররমা এরকম ছিল, বসরা, কুফা, তারপরে হচ্ছে সিরিয়া, মিশর, এরকম আলাদা আলাদা সব জায়গায় দেওয়া হয়েছে যে কোন কোন, এখানে আমি উল্লেখ করা হয়েছে এখানে আপনাদের তাবেঈ এবং তাবে তাবেঈ, বিখ্যাত এবং তাবে তাবেঈ, এবং এখানে যাদের নাম আছে তাদের সকলের আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার, এর অধীনে হওয়ার ব্যাপারে এবং তাদের ব্যাপারে সকলেই মানে একমত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে সকলেই গ্রহণযোগ্য ইমাম। ঠিক আছে। এর পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর জন্ম হচ্ছে আপনার 80 হিজরিতে, 80-85 সেই সময় অর্থাৎ তিনি যখন বড় হলেন, তিনি একজন শায়েখ হলেন, তিনি সেই সময় হতে হতে দেখা যাচ্ছে প্রায় আপনার দ্বিতীয় হিজরি শতকের প্রথম দিক। সাহাবায়ে কেরামের যুগটা শেষ হয়েছে মাত্র। তাবেই, প্রখ্যাত বড় বড় তাবেই তখন আছেন, তাবে তাবেইনদের সেই যুগটা। সেই সময় বা আবু হানিফার অধীনে তিনি যেটা করলেন তাকে বলা হয় যে মানে ফিকহে শাস্ত্রের জনক বলা হয় তাকে, কারণ হচ্ছে তিনি চাইলেন যে কে কি করবে প্রত্যেকটা বিধিবিধান এগুলো লিপিবদ্ধ আকারে সুস্পষ্টভাবে এগুলো লিখে রাখার জন্য। ঠিক আছে। এবং তার কিছু পরে এবং ওই সমসাময়িক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, তিনি মদিনায় ছিলেন এবং তিনি মদিনায় ওই কাজগুলো করতে লাগলেন। এবং কিছু পরে আমরা দেখি আরো জেনারেশন পরে, এক জেনারেশন পরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তিনি গাজ্জায়, ফিলিস্তিন বর্তমানে, সেই জায়গা থেকে পরবর্তী মদিনায় আসেন, ইমাম মালিকের ছাত্র হন। তারপরে আহমদ ইবনে হাম্বল তো অবশেষে পরে আব্বাসী খেলাফত কালে আরো পরে গিয়ে তিনি আসেন। তো তারা তাদেরকে ফিকহের ইমাম বলা হয় এই কারণে যে তারা মূলত সাহাবীদের কওল, আমল, হাদিস এগুলো সব জড়ো করে তারা গবেষণা করে ফিকটাকে একদম মানে একটা শাস্ত্র রূপে, যে মানুষ প্রত্যেকটা হাদিস খুঁজে 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 মানুষ আমল করবে কিভাবে, এটা সম্ভব? লক্ষ লক্ষ হাদিস, বা হাদিস কোথায় আছে, কোন হাদিসের উপর আমল করবে, কোনটার উপর আমল করবে না, তারা তো কনফিউজ। তো তারা এই বিষয়ে গবেষণা করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের মানে আমল কোনটা সেটা নির্ণয় করার চেষ্টা করলেন এবং সে অনুযায়ী ফিক সংকলন করলেন। সেখানে কেউ ভুলও হতে পারে কোনো কোনো ডিসিশনের ক্ষেত্রে। তবে ইজতিহাদি ভুলের ক্ষেত্রে হাদিসের ভাষ্য অনুযায়ী যদি ভুল হয় তাহলে সলভ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাদের কাছে মনে হয়েছে তারা যে ডিসিশনটা নিয়েছেন সেটাই বেস্ট ডিসিশন ছিল, সেটাই হচ্ছে তাদের মতে সহি, এবং অন্যেরটা ভুল কিন্তু অন্যেরটা সহি হতে পারে এই সম্ভাবনা ছিল। ঠিক আছে। তো স্বাভাবিকভাবে ইমাম মালিকের সাথে ইমাম শাফির অনেক ইখতিলাফ হয়ে গিয়েছে, তার কাছে মনে হচ্ছে এটা, তার কাছে মনে হচ্ছে এটা। এর মানে এই না যে ওনার কাছে হাদিস ছিল না, যেটা অনেককে বলে থাকেন। আসলে ব্যাপারটা এরকম না। হাদিস না থাকার যে বিষয়গুলো সেটা আপনাদেরকে আরো বিস্তারিত বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে কোন ক্ষেত্রে প্রযোজ্য, যেই ক্ষেত্রে আপনার যেই মাসালাগুলো মূলত সামনে আসে না, যেমন সাহাবীদের অনেক ঘটনা আছে, দাদির আহ মিরাজ কি পাবে, দাদি মিরাজ কি পাবে, অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলে তার দাদি কতটুকু উত্তরাধিকার সম্পত্তি পাবে বা আদৌ পাবে কিনা, এই ব্যাপারে সাহাবীদের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে।
বা আরো অন্যান্য যে বিষয়গুলো আছে। এখন সবার দাদি কি বেঁচে থাকে মানে সে মারা যাওয়ার সময় কয়টা ঘটনা এরকম সামনে আসে, এটা সবার নাও জানা থাকতে পারে। কিন্তু নামাজের মাসআলা মাসাইল যেগুলো, অজুর মাসালা মাসাইল যেগুলো, সেগুলো তো আর না জানার সুযোগ নাই, এগুলো তো আমল প্রতিদিনই আমরা করতেছি। হ্যাঁ, হয়তো আপনি হাদিস জানেন না, কিন্তু কিভাবে করতে হয় এটা জানেন, তো ওইরকম আর কি ব্যাপারটা। সাহাবিরা সকলেই জানেন কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। ঠিক আছে, পরবর্তী জেনারেশন তাবেই যারা আসছে, এরা কিন্তু নামাজ পড়তো না, সবাই নামাজ পড়তেন, তার মানে সবাই জানতেন কিভাবে নামাজ পড়তে হয়, সাহাবিদের থেকে শিখছেন। কিন্তু কোনো পার্টিকুলার হাদিস হয়তো বা জানা ছিল না, সেটা আলাদা ব্যাপার। তো একটা হচ্ছে হাদিসের সনদ, আর একটা হচ্ছে সুন্নাহের একটা বড় সনদ, সেটা হচ্ছে মুতাওয়াতির, ধারাবাহিক ভাবে চলে আসা। নামাজের বিষয়টা এমন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জীবনে অনেকবার হজ করেছেন, তার মানে তিনি, বলা হয়ে থাকে 55 বার, আপনি যদি তার থেকে কমও ধরেন, তিনি তার মানে প্রত্যেক বছর তিনি মক্কায় যাচ্ছেন, প্রত্যেক বছর তিনি মদিনায় যাচ্ছেন, তিনি মদিনা মানুষের আমল দেখছেন না, মক্কা মানুষের আমল দেখছেন না। কুফায় অনেক সাহাবী জীবিত ছিলেন, এমনকি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দুই একজন সাহাবীর সঙ্গেও তার ছোটবেলায় তিনি দেখা হয়েছে। তো সেই সময় এমন না যে তিনি শুধুমাত্র কুফায় ছিলেন, এখান থেকে জীবনে কোনোদিন বের হন নাই, তার কাছে কোনো হাদিস যায় নাই, আর তিনি, তার কাছে অল্প কটা হাদিস ছিল সে অনুযায়ী তিনি ফতোয়া দিয়েছেন, ব্যাপারটা তেমন না। তার কাছে হাদিস সবই ছিল। তিনি আহ মদিনায় যাচ্ছেন, মক্কায় যাচ্ছেন, সেইখানে তাবেঈদের আমল দেখছেন, মদিনায় আসছেন, সেখানে তাবেঈদের আমল দেখছেন, ইমাম মালিকের আমল দেখছেন, সবকিছু দেখছেন, এবং এগুলো দেখে তারপরে তার ডিসিশন যেটা নিয়েছেন, তার কাছে ওইটা মনে হয়েছে এটাই সঠিক সত্য। এই ওই সময়ের ইতিহাস যদি আপনার কাছে ক্লিয়ার থাকে, তাহলে এই বিষয়গুলো খুব স্পষ্ট হবে। ঠিক আছে, তো ইখতিলাফের যে বিষয়গুলো, এগুলো এমন না যে দলিল ছাড়া হয়েছে। আপনি হানাফি ফিকহের আমাকে, মানে হানাফি ফিকহের সাথে বর্তমানে সালাফি ফিক, সালাফি আসলে আলাদা কোনো ফিক হয় না, সেটা দেখা যাচ্ছে যে মূলত ফিক চর্চা হয়েছে এই চারটা মাযহাব কেন্দ্র করে। ঠিক আছে, তো আহ সালাফি মূলত যারা ইবনে তাইমিয়া সহ, তারাও হাম্বলি ফিকহের অধীনে ছিল, তো আহমদ ইবনে হাম্বলকে ফলো করতেন ফিকহের। হ্যাঁ, পরবর্তীতে এসে কিছু এখন সংস্কার হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে, এই ব্যাপারেও অনেকের বিভিন্ন মতামত আছে। যাই হোক, তো আপনি যে মতটাই পোষণ করেন না কেন, দলিল যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আর আপনার এখানে কি করার নাই কোনো, মানে আরেকজনকে, যদি কারো দলিল থাকে আপনি আরেকটা মত পোষণ করতেই পারেন, কিন্তু আরেকজনের যদি দলিল থাকে, সে যদি একটা ভিন্ন মত পোষণ করে, সেই ক্ষেত্রে বাড়াবাড়ির কোনো সুযোগ নেই। তো হানাফি ফিকহের ক্ষেত্রে অন্তত আমি জোর দিয়ে বলতে পারি, তা আমার লেখাপড়া হয়েছে এই জায়গায়, আমি এটুকু বলতে পারি যে আপনি আমাকে কোনো মাসআলা বলতে পারবেন না যে এটার আসলে হাদিস ছাড়া ইমাম আবু হানিফার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, এটা এটা নাই, মানে যে বিষয়গুলো ফতোয়া দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ, অনেকে বলে থাকেন যে ইমামগণের যেটা বলে গেছেন সেটার বিরুদ্ধে কি যাওয়া যাবে না সহিহ হাদিস পেলেও? অবশ্যই যাবেন। ইমাম আবু হানিফার অনেক বক্তব্য অনুযায়ী হানাফি ফিকহে ফতোয়া দেওয়া হয় না। আমরা তো হানাফি ফিকহ পড়াই, আমি মাদ্রাসায় পড়াই, আমি ব্যক্তিগতভাবে জানি, এবং পড়ানোর সময় আসে অনেক ক্ষেত্রেই তার আহ, ছাত্র ইমাম আবু ইউসুফ অথবা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ অথবা জুফর রহমতুল্লাহ আলী, তাদের কথার উপর ফতোয়া দেওয়া হয়, আবু হানিফার উপর ফতোয়া দেওয়া হয় না, কারণ দলিলের দিক থেকে আবু হানিফা সেখানে আসলে কোনো দলিল থেকে ওইটাই স্ট্রং বেশি। তো অনেক পয়েন্ট আছে এরকম যেখানে আবু হানিফার ফতোয়া অনুযায়ী ফতোয়া দেওয়া হয় না। তো এটা যদি শুধুমাত্র আবু হানিফা বলছেন দেখে ব্যাস মেনে নিতে হবে এরকম হতো, তাহলে তো ওই ক্ষেত্রে আর বিরোধিতা করা হতো না। ঠিক আছে, আপনি মানে যে আমলগুলো করা হচ্ছে সেইখানে আপনি দেখাইতে পারবেন না যে সেখানে হাদিস নাই বা সাহাবীদের আমল নাই। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে এর বিপরীতেও হাদিস আছে, আমি তো বললামই যে দুমুখী হাদিস আছে, অনেক ক্ষেত্রেই আছে। কিন্তু এর মানে আপনি একটাকে ঠিক বলে বাকি সবাইকে ভুল বলবেন, এটা কখনোই উচিত না। এটা কখনো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বৈশিষ্ট্য না। জাস্ট এখানে দেখুন একটা জিনিস ক্লিয়ার করবো, শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলাকে তো, মানে আমরা, মানে বিশেষ করে আহ, তাকে শাইখুল ইসলাম বলা হয়। বিশেষ করে সালাফি ভাইয়েরা এবং মানে আমাদের যারা সালাফি ভাইয়েরা আছেন, তারা খুব ভালোভাবে ইবনে তাইমিয়ার বক্তব্যগুলোকে গ্রহণ করেন এবং তাকে বিশেষ করে এদিক থেকে ইমাম মানা হয়। ইবনে তাইমিয়ার কথা আপনারা দেখবেন, ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য আমি এখানে নিয়ে এসেছি এই ইখতিলাফের বিষয়ে। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেন যে
এক্ষেত্রে আমাদের নীতি সর্বাধিক সঠিক যে ইবাদতের বিষয়ে একাধিক পদ্ধতি যদি গ্রহণযোগ্য বর্ণনায় পাওয়া যায় তবে কোনো পদ্ধতিকেই মাকরু বলা হবে না, বরং সবগুলো শরীয়ত সম্মত হবে। যেমন সালাতুল খাওফের বিভিন্ন পদ্ধতি, তারজি সহ আজান ও তারজিবিহীন আজান, ইকামতের শব্দাবলী, তারপরে হচ্ছে তাশাহুদের বিভিন্ন প্রকার, নামাজের শুরুতে পড়ার বিভিন্ন দোয়া, কোরআন মাজিদের বিভিন্ন কিরাত, ঈদের নামাজ অতিরিক্ত তাকবীর, জানাজার নামাজ, তিনি আরো বেশ কিছু জিনিস উল্লেখ করছেন এখানে। তো এখানে সবগুলোই গ্রহণযোগ্য। এখন কখনো কোনো একটি নিয়ম মুস্তাহাব হিসেবে বিবেচিত হয় এবং দলিলের কারণে অপরটির উপর প্রাধান্য হয়ে থাকে, কিন্তু অপরটিকে মাকরু বলা বা করা যাবে না এটা বলার কোনো সুযোগ নেই। তো এই ব্যাপারে উনি স্পষ্টভাবে এই ব্যাপারে মানে বর্ণনা দিয়েছেন, এবং ওনার পরে যারা এসেছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা সহ তাদের মতামত এক। ঠিক আছে, এ ব্যাপারে এই ব্যাপারে কোনো ধরনের কি করা যাবে না, ইখতিলাফ মতানৈক্য করা যাবে না। মতানৈক্য থাকবে, কিন্তু এটাকে একটাকে শুধুমাত্র গ্রহণ করে বাকি সবগুলাকে বিদাত বলা এটা চরম ভ্রষ্টতা। এই এই ধরনের কাজ করা যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই জিনিসগুলো। তো তিনি বলেছেন যে অনেক লোককে দেখা যায় যে ইকামতের শব্দ একবার বলা, দুইবার বলা বা এ ধরনের বিষয় নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়, এটা একেবারেই হারাম। আর কেউ কেউ এ পর্যায়ে না পৌঁছলেও দেখা যায় তারা কোনো একটি পদ্ধতির প্রতি অন্যায় পক্ষপাত পোষণ করে এবং অপরটি থেকে মুখ ফিরিয়ে নেয়, কিংবা মানুষকে তা গ্রহণ করতে নিষেধ করে। ফলে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধের আওতায় পড়ে যায়। কি আওতায়? যে তারা ওই বিবাদে লিপ্ত হয় যা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ তিনি বৈধ মতভিন্নতাকে বিবাদের ভিত্তি বানাতে নিষেধ করেছেন। সাহাবীদের সময় এই জিনিসগুলো পাওয়া যায়, দুইজন দুই কেরাত, কোরআন কয়েকটা কেরাতে পড়া হয় আমরা জানি, সবগুলোই আল্লাহ রাসূল থেকে প্রমাণিত এবং সাহাবীদের থেকে প্রমাণিত। রাসূল সাল্লামের সময়ে একজন সাহাবী একভাবে কেরাত পড়ছে, আল্লাহ রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে ধরছে, এই তুমি এভাবে পড়ো কেন? আমি তো রাসূল সাল্লামকে অন্যভাবে পড়তে শুনছি। তো তিনি বললেন যে না, আমি এভাবেই শুনছি। তো তাকে ধরে নিয়ে গেছে আল্লাহ রাসূল সাল্লামের কাছে। আল্লাহ রাসূল বলছেন যে দুজনেই ঠিক আছে। তো যেই বিষয়ে এইখানে মত ভিন্ন দুইটা, দুইটা মত, কিন্তু দুইটাই সঠিক, যদি এটা বৈধ হয় তাহলে এইখানে এইটাকে কেন্দ্র করে কোনো ধরনের বিবাদ সৃষ্টি করা যাবে না, বিভেদ সৃষ্টি করা যাবে না। তো তিনি একটা নাম দিয়েছেন ইখতিলাফুত তানাওউ। আপনারা এটা ইখতিলাফুত তানাওউ নিয়ে আলাদা অনেক লেখা, অনেক বই পুস্তকও আছে। এই ইখতিলাফুত তানাওউ বলা হয় যে আমলের পদ্ধতির বিভিন্নতার ইখতিলাফ কোনরূপ দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই প্রত্যেকটি সঠিক। মানে এই ধরনের যে ইখতিলাফ আছে, যে ইখতিলাফ গুলোর দলিল আছে, তো এগুলো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সবগুলোই সঠিক। আপনি কোনো একটা কারণে সেটা একটাকে তার্জিহ দিবেন, কোনো একটাকে প্রাধান্য দিবেন এবং সেটার উপর আমল করবেন, কিন্তু এর মানে এই না যে বাকিগুলো ভুল। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর বর্তমান সময়ে যদি দেখি আপনার, দেখুন রাবেতাতুল আলামিল ইসলামী নামে মুসলমানদের মানে আলেমদের বিশেষ করে একটা বড় সংগঠন আছে আরবে, জেদ্দায়, এবং মাঝে মাঝে এটার ইয়া হয়, প্রত্যেক বছর এটার ইয়া হয়। তো সেখানে একটা ফিকহি বোর্ড আছে, আল মাজমাউল ফিকহি ফিকহি বোর্ড আছে। এইখানে গত শতকে এই ব্যাপারগুলো যখন সব দিক বেশি ছড়াচ্ছিল, যে ইখতিলাফি মতভেদের কারণে যখন একজন আরেকজনের উপর বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া, নিন্দা করা এই ধরনের চলছিল, তো তারা একটা সেমিনারের আয়োজন করেছিলেন, এবং সেইখানে আরব বিশ্বের সহ পুরো মুসলিম বিশ্ব থেকে সকল মানে বড় বড় স্কলার সেখানে উপস্থিত ছিলেন। ঠিক আছে, সেখানে শাইখ ইবনে বাজ রহিমাল্লাহ তাআলা ছিলেন, সেখানে শাইখ উসাইম রহিমাল্লাহ তাআলা ছিলেন। তো সেইখানে তারা যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত অনেক বড়, আমার কাছে সেই কপিটা মানে আছে, পুরো লেখাটা, কিন্তু এখানে খুব সংক্ষেপে আনা হয়েছে যে আকিদাগত মূল যে মৌলিক আকিদাগত যে বিষয় সেখানে মতভেদ হচ্ছে ইয়াজিবু আল্লাহ ইয়াকুন, অর্থাৎ এটা না হওয়া অপরিহার্য, হবে না মতভেদ এখানে। আর আহকাম ও বিধানের বিষয়ে যে মতভেদ আছে সেটা লা ইউমকিনু আল্লাহ ইয়াকুন, এটা না হওয়া অসম্ভব। অর্থাৎ বিধানগত মত মানে ব্যাপারটা এমন, বিধানের ক্ষেত্রে নিয়মটা এমন যে এখানে মতভেদ হবে না, এটা অসম্ভব। আপনি যদি চান যে সব বাদ, একটা ফলো করবো, শুধু পৃথিবীর সব মানুষ একটা ফলো করবে, এটা অসম্ভব, হবে না। আপনার কাছে কোনো একটা কারণে এই হাদিসকে প্রাধান্য দিচ্ছেন, কিন্তু আরেকজনের কাছে মনে হবে ওই হাদিসটা প্রাধান্য পাবে। তো এটা সাহাবীদের সময় থেকে চলে আসছে। এখন আপনি যদি নতুন বিপ্লব সৃষ্টি করতে যান, জানা সব একভাবে নামাজ পড়বো আমরা, তাহলে তো আপনি কিছু হাদিসকে বাদ দিচ্ছেন, কিছু সাহাবীদের আমলকে বাদ দিচ্ছেন, যেটা আসলে
সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা আসলে ঠিক হবে না। তো এই সিদ্ধান্তে শাইখ ইবনে বাজ সহ শাইখ উসাইমিন রহিমাহুল্লাহ তাআলা তাদের সাইন আছে এখনো। ঠিক আছে, এটা এটা এই বিষয়গুলোকে কেন্দ্র করে ইজতিহাদি যে মতভিন্নতা, এগুলাকে কেন্দ্র করে কোনো কলহ-বিবাদে লিপ্ত হওয়া যাবে না। আরেকজনকে পথভ্রষ্ট বলা যাবে না। এটা এটা খুবই মানে যারা আলেম তাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা উচিত, বোঝা উচিত। সাধারণ মানুষের এই বিষয় বোঝা উচিত যে এই জায়গাগুলোয় আমাদের হস্তক্ষেপ করা যাবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে বাড়াবাড়ি বর্জনীয়। তো স্বাভাবিকভাবে সাহাবায়ে কেরামদের থেকে যে ইখতিলাফ গুলো চলে আসছে, সেই ইখতিলাফ গুলো মুস্তাহিদগণ যে ইখতিলাফ পরবর্তীতে হয়েছে সেটা কেউ খামখেয়ালির কারণে হয় নাই। নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য, নিজের স্বার্থ পূরণ করার জন্য কেউ ইখতিলাফ করেন নাই। বরং এই ইজতিহাদ এবং মতপার্থক্যের মূল ভিত্তি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবীদের আমল। এবং এইভাবেই পরবর্তীতে ইখতিলাফ চলে আসছে। এখন আপনি যদি মানে ঠিক করতে চান, এটা কিভাবে ঠিক করবেন? এটা ঠিক কখনোই ছিল না বা এটা বেঠিক না। এটাই ঠিক যে এটা এভাবে থাকবে। তো এখন সমস্যা হচ্ছে কি আমরা একটাই জানি, অন্যটা জানি না। একমুখী অধ্যয়ন করি। আমরা আংশিক অস্বচ্ছ একটা ধারণা থাকে আমাদের। আমরা মনে করি যে এটাই স সবথেকে ভালো নলেজ আছে আমার। ঠিক আছে? শুধু দেখি যে এই হাদিসটা সহিহ কিনা। সহিহ থাকলেই ব্যাস আমল করতে হবে ব্যাপারটা এমন না। অসংখ্য হাদিস আছে যেগুলো সহিহ কিন্তু আমল করা হচ্ছে না। কারণ শুধু সহিহ না, আরো অনেক বিষয় সামনে রাখা হয়। একজন মুজতাহিদ আরো অনেক বিষয় সামনে রাখবেন বিষয়। ঠিক আছে? তো এরকম বিভিন্ন হাদিস আছে যেগুলো সহিহ হওয়া সত্ত্বেও আমরা আমল করছি না। জুতা পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আপনি জুতা পরে নামাজ পড়েন নাই। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু ওইটাকে আলাদা কেউ ওইটাকে আমল করে। তো মানে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম আরো অসংখ্য জিনিস পাবেন। দাঁড়িয়ে পেশাব করা সহিহ হাদিস দ্বারা আপনি প্রমাণিত ওটা। এখন আপনি কি এটা দাঁড়িয়ে পেশাব করবেন? এটা তো কেউ বলবে না যে আপনি করা এটা ভালো। সহিহ হাদিসে তো আছে। তো শুধু সনদটা সহিহ থাকলে হবে না। এখানে কি কথা বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য আমল, সেই সব বিষয়গুলোকে সামনে রেখে একটা ডিসিশন দিতে হবে এবং সেটা শুধুমাত্র একজন মুজতাহিদ আলেমই পারবেন। এটা কেউ পারবে না, অন্য কেউ পারবে না। আমরাই পারবো না। কারণ আমাদের দ্বারা সম্ভব না সেটা। এটা করার জন্য কোরআনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা শব্দের অর্থ পর্যন্ত আপনার জেহেনের ভেতর থাকতে হবে। কত ধরনের তাফসীর হইতে পারে, কোন স্কলার কি বলছেন, কোন সাহাবী কি বলছেন সেই বিষয়গুলো আপনার মাথায় থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস আছে সব হাদিস সম্পর্কে আপনার জানতে হবে। কোন হাদিস নাসেখ, কোনটা মানসুখ, কোনটা তারজিহ পাবে, কোনটা পারবে না। এই উলুমুল হাদিস এবং উসুলুল হাদিসের পুরো বিষয়গুলো আপনার জেহেনে থাকতে হবে। আপনার আরবি ভাষার মানে খুব বড় ধরনের পারদর্শিতা থাকতে হবে। এত বেশি শর্ত আছে যে শর্ত আসলে এই যুগে পূরণ করা সম্ভব না। যেটা ওই প্রথম যুগের স্কলারদের মধ্যেই ছিল। তারা একজন হাফেজে হাদিস ছিলেন একেকজন। আমাদের তো কল্পনা করা যায় না যে ১,০০,০০০ হাদিস কারো মুখস্থ থাকবে। যাই হোক। তো এই বিষয়গুলো এখানে কিছু লিস্ট দেওয়া আছে যে এই বিষয়গুলোর কারণে মূলত আমাদের মধ্যে এক ধরনের ভ্রান্তি চলে আসে এবং আমরা আ না বুঝেই অন্যদের ব্যাপারে খারাপ ধারণা করতে থাকি এবং যখন খারাপ ধারণা করি তখন আসলে ব্যাপারটা এমন হয় যে এইটা আপনি একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত হন। ঠিক আছে? এবং শয়তান ওই জায়গায় আরো বেশি আপনাকে প্রলুব্ধ করতে থাকে, উদ্বুদ্ধ করতে থাকে খারাপ কাজ করার জন্য। আপনি খারাপ কাজ করেন এবং খুব ভালো মনে করেন। মনে করেন যে এটাই আমি ভালো কাজ করতেছি। দ্বীনের খেদমত করতেছি আপনি হয়তোবা অথবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। আপনি এটা বোঝেন না। তো যাই হোক আমি এই বিষয়গুলো নিয়ে সামনে ইনশাআল্লাহ কিছু ক্লাস রাখার ইচ্ছা আছে। এখানে খুবই সংক্ষেপে যা না হলেও নয় কয়েকটা জিনিস বললাম। হ্যাঁ? এই ব্যাপারে অনেক বড় মোটা বই আছে। ২০০, ৩০০, ৪০০ পৃষ্ঠার একটা বই আছে। যে শুধুমাত্র এই টপিকের উপর লেখা। যে উম্মাহের ইখতিলাফ কি ও কেন? আপনারা চাইলে সে বিষয়গুলো কিছু বই আমি সাজেস্ট ও করতে পারি যেগুলো বাংলায় অনুবাদ হয়েছে অথবা বাংলায় লেখা। পড়তে পারেন। কিছু বোঝার চেষ্টা করেন। ভালো লাগবে। তো যাই হোক এই হচ্ছে আজকের বিষয়। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা পবিত্রতা, তহারতের বিষয়গুলো দেখব। সালাতের আস্তে সেই বিষয়গুলো দেখব। আ পবিত্রতা, তারপরে হচ্ছে মানে পবিত্রতা বলতে ওযু গোসলের বিষয়গুলা, তায়াম্মুমের বিষয়, সালাতের ব্যাপারগুলো দেখব। তারপর রোজা, যাকাত, হজ খুব সংক্ষেপে এবং
কোরবানি আসছে সামনে, সে ব্যাপারটা ইনশাল্লাহ রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমি বইগুলোর নাম বললে আপনারা লিখতে পারবেন না আরবিতে। আমি আপনাদেরকে গ্রুপে ইনশাল্লাহ কিছু বইয়ের লিঙ্ক দিয়ে দিব, রকমারি থেকে আপনারা অর্ডার দিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমাদের অনেক লেট হয়ে গেছে, আজকে কোশ্চেন নেওয়ার সময় হবে না। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।